৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব। স্থান কোন্নগর রবীন্দ্র ভবন। তারিখ 17ই আগস্ট 2024। সময় বিকেল 3টে। নাম নথিভুক্ত করা হচ্ছে। একক, দ্বৈত, দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্যশিল্পীরা যোগাযোগ করুন 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে। মালদা নৌকা পারাপার বন্ধ, আর্থিক অনটনে মাঝিরা। মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ দাবি স্থানীয় মাঝিদের। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোনো সুরাহা, ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি। কিভাবে দিন গুজরান হবে, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। সরকারি আইন দিয়ে ও জাহাজ যেন ব্যবহার করে। উপস্থিত শিডিউল, টিকিটের মূল্য, লাঠি দিয়ে ডিউটি, ওরাকে কেউ চিনতে পারে না। যেমন আমাদের শিবুবাবুরা আছে, একটা ড্রেসে আছে, ওদের এমন কোনো কিছু নাই। যখন তখন প্যাসেঞ্জারকে আক্রমণ করে দেয়। এই কিছুদিন আগে আমার এক মাঝিকে মেরে কান দিয়ে রক্ত করে দিয়েছিল। তবু আমরা নরম বলে, গরিব বলে কিছু করতে পারিনি। শুনছি নাকি খুব পয়সাওয়ালা, ওর ভয়ে সবাই এইরকম নিজের ইচ্ছা মতনে কাজ করছে। আজকে ডাকলাম যে আমরা তো পারছি না, আমরা সবাইকে অভিযোগ করলাম, থানা করলাম, ভিডিও করলাম, সবাইকে করলাম। এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত করে দেয়নি। আমরা এই পর্যন্ত এখন না খেয়ে দাঁড়িয়েই আছি, কোনো শিডিউল নাই। একটা প্যাসেঞ্জারের কাছে নিজের ইচ্ছা মতনে ভাড়া নেবে। এখন আমরা প্রতি জায়গাতে ট্রেনে দেখি যে ওখানে টিকিটে হাত ভরলেই সামনে শিডিউল দেওয়া আছে। কোনো প্যাসেঞ্জার তর্ক করলেও শিডিউল দেখে নিতে বলে। এখানে কোনটা দেবে, ইচ্ছা মতনে কারবার করবে কেন? এই মালিক ঘাট নিয়ে মানে 22 থেকে না রে, 22 থেকে তো ঘাট নিয়েছে। এই 22 থেকে এরকম আমরাকে দেখতে চাই না, আমাদেরকে মানে একদম তুচ্ছ মনে করে। আমার নাম হচ্ছে নুরুল হক। আমরা চাচ্ছি এই যে শিডিউল আমরা দেখতে চাই, আর প্যাসেঞ্জারের জন্য একটা লোন চাই। এইভাবে প্যাসেঞ্জার যাবে না। হ্যাঁ, কত পা পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, তার জন্য একটা জাহাজ গাড়ি নিয়ে চলে। আর যে টাইম ওয়ার কয়টা, এইসব শিডিউল আমরা দেখালে সুখেন মন্ডল। আমরা জীবিকায় নৌকা থেকেই আমরা পালন করি এবং আমাদের ছেলে মেয়ে স্কুল টিউশনে যাই এই নৌকা চালিয়েই। আজ থেকে আমাদের 1 মাস ধরে কোনো বেতন দিতে পারেনি আমরা এই টিউশনে। এই মাসে দিব, ওই মাসে দিব, আমরা বাহানা করছি মাস্টারকে। কতদিন বাহানা করব? তাহলে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা সব কিছু রেডি করে নিয়েছি, আমরা যাব। যদি এর সমাধান না হলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেতে বাধ্য হচ্ছি। বিশ্বনাথ ঘোষ। মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল। বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে গঙ্গা নদী। ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগের মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা, যা নির্ধারিত সময় মতো চলে। বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন। তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন, কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি? অন্যদিকে মাঝিদের অভিযোগ, নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মাঝিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকা পারাপার বহাল করুক প্রশাসন। এই আর্জি মাঝিদের মুখে এখন শুধু দেখার বিষয়, কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খণ্ড ফেরিঘাটে নৌকা পারাপার। শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে।
আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।